বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে দেয়াল পার হয়ে পালিয়ে যান মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি। মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটে। পরে ভোর রাতেই কারাগারের পার্শ্ববর্তী এলাকা থেকে তাদের আটক করা হয়। রাত ৩টা ৫-এ একটা ঘটনা ঘটেছে যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আমাদের যে সেল ছিল, সেলের ছাদ ফুটো করে ৪ জন আসামি পালিয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ কয়েদি হলেন কুড়িগ্রামের নজরুল ইসলাম ওরফে মজনু, নরসিংদীর আমির হোসেন, বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ জাকারিয়া এবং বগুড়ার কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ। যেহেতু এটা ব্রিটিশ আমলের কারাগার, এখানে এই ছাদের যে সেলের ছাদগুলো আছে, ছাদে কিন্তু কোনো রড নেই, সুরকির ছাদ, আর নিচে হলো পেভমেন্ট টাইলস। তো এই পেভমেন্ট টাইলসটা আমরা দেখলাম যে পেভমেন্ট টাইলসটা বের করে ফেলেছে। বের করে সেখানে একটা গামছা পেতে তারা বসে মনে হচ্ছে আর কি বেশ কয়েকদিন যাবত আস্তে আস্তে চেষ্টা করেছে। গ্রেপ্তারের পর ৪ জনকে ডিবি কার্যালয়ে নেয়ার পর কারা কর্তৃপক্ষ তাদের শনাক্ত করেন। বগুড়ার পুলিশ সুপার জানান, কারাগার পরিদর্শন করে দেখা গেছে তারা ৪ জন একই সাথে একটি কক্ষে অবস্থান করত। আমরা জেল কর্তৃপক্ষকে আমরা অবহিত করি যে আপনাদের একজন সংশ্লিষ্ট একজন দায়িত্বশীল কর্মকর্তা এসে আপনাদের শনাক্ত করতে হবে এবং তাদের জেলার আসেন এবং জেলা এসে তাদেরকে সেই ৪ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি মর্মে শনাক্ত করে। আমরা তাদের যে পরিচয় পেয়েছি, একজন হচ্ছে মোহাম্মদ নজরুল ইসলাম মঞ্জুর, তার বয়স ৬০, তার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম। আরেকজন মোহাম্মদ ফরিদ শেখ, তার বয়স ২৮, তার বাড়ি বগুড়া। আরেকজন হচ্ছে আমির হামজা, তার বয়স ৩৮, তার বাড়ি নরসিংদী। এবং আরেকজন হচ্ছে মোহাম্মদ জাকারিয়া, তার বয়স ৩১, তার বাড়ি হচ্ছে বগুড়ার কাহালু। পুলিশ তাৎক্ষণিকভাবে রেসপন্স করেছে এবং রেসপন্স করে যেটা সদর থানাটাকে একটা চৌকির আওতায় নিয়ে আসছে এবং পুলিশের তাৎক্ষণিক রেসপন্সের কারণে ৪ জনকে আমরা 4:30টার মধ্যেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ইতিমধ্যে এই ৪ জনকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলা দেওয়ার প্রস্তুতি চলছে। বাই দিস টাইম আমি পুলিশ সুপার মহোদয় এবং আমাদের গণপূর্তের এক্সিএম, র্যাবের কোম্পানি কমান্ডার আমরা সকলেই পরিদর্শন করেছি। তো হয়তো তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরে আসলে প্রকৃত ঘটনাটা বের হয়ে আসবে। এই জন্যই আমরা গণপূর্তকেও রেখেছি এবং ফায়ার সার্ভিসকেও রেখেছি যে এখানে অন্য কোনো ইনস্ট্রুমেন্ট বাহিরের থেকে কেউ নিয়ে গিয়ে ব্যবহার করেছে কিনা। রিপোর্ট পাওয়ার পরে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করব। এই ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনায় কারা কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কিনা এবং নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে। জিজ্ঞাসাবাদে তারপর বোঝা যাবে যে আসলে প্রকৃত তারা কিভাবে বের হয়েছে। বাকি আমরা জেলা প্রশাসন থেকে একটা তদন্ত কমিটি গঠন করেছি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রদান করে। এখানে পুলিশ সুপারের একজন উপযুক্ত প্রতিনিধি থাকবে, ফায়ার সার্ভিসের একজন প্রতিনিধি থাকবে, আমাদের গণপূর্তের প্রতিনিধি থাকবে এবং আমাদের র্যাবের একজন প্রতিনিধি থাকবে, আর জেলার কারাগারের একজন প্রতিনিধি আমরা রাখবো। এই তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে আসলে কিভাবে ছাদ ফোটা হলো এবং নিরাপত্তার কোনো কোথাও ঘাটতি ছিল কিনা বা কারাগারের যে অভ্যন্তরীণ নিরাপত্তা সেখানে কোনো ঘাটতি ছিল কিনা ইত্যাদি এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে ফাইন্ডিংস আকারে আমাদেরকে দেওয়ার জন্য। এই ফাইন্ডিংস পাওয়ার পরে তারপরে আমরা যথাযথ ব্যবস্থা নেব। তো এইটা জেল সুপার সাহেব আমাকে অবহিত করেছেন ৩টা ৫৫-তে আমি খবর পেয়েছি। সাথে সাথে আমি এডিএম সাহেবকে নির্দেশনা দিয়েছি ভিজিট করার জন্য এবং এডিএম সাহেব পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। এডিএম সাহেব সহ পুলিশ সহ নির্দেশনা পাওয়ার সাথে সাথেই আমরা প্রাথমিকভাবে যেটা করেছি, নির্দেশনা দিয়েছি যে পুরো সদর থানা এবং আমাদের এই যে কারাগারের বাউন্ডারিতে যারা আছে এবং আশেপাশের এই এলাকাগুলোকে আমরা নিরাপত্তা চৌকি বসাই দিয়েছি। নাগরিক নিউজ ডেস্ক।